এটার জন্য আমরা গতকালকে দুপুর থেকে কাজ করছি এবং পর্যায়ক্রমে সিনিয়র অফিসারদের তদারকির মাধ্যমে আমরা রাস্তায় থেকে সশরীরে উপস্থিত থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন কোনো মানুষের কোনো ধরনের ভয়রানি বা ভোগান্তি না হয়। আপনারা জেনে খুশি হবেন যে এবারে প্রস্তুতি গত যে কোনো বার থেকে অনেক বেশি এবং আমরা অনেক বেশি সচেতন থেকে কাজ করছি। ব্রিজ কর্তৃপক্ষ তারা খুব আন্তরিকভাবে কাজ করছে, ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে, সেনাবাহিনী টহল টিম রয়েছে, র্যাবের লোকজন রয়েছে। আমরা কম্বাইন্ড একটা এফোর্ট দিচ্ছি, যে কারণে আমাদের প্রত্যেকের প্রত্যাশা হচ্ছে যে ঘরমুখ মানুষ যেন প্রিয়জনদের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো কাছে যেতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে। এবং আরেকটি খুব চমকপ্রদ বিষয় আমরা লক্ষ্য করছি যে এবার মানুষ ভেঙে ভেঙে যাচ্ছে, একবারে রাশ যে টাইমটা সেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না। মানুষ সময় নিয়ে সচেতনভাবে তারা বাড়ির পথে আগাচ্ছে এবং রাস্তায় যে কোনো ধরনের হয়রানি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এবং চুরি ছিনতাইয়ের কোনো ঘটনা নাই। আমরা তৎপর রয়েছি। আমরা 24 ঘন্টায় আমাদের কর্মকর্তা, যেমন আমি আছি এখানে পদ্মা সেতুতে, যমুনা সেতুতে, প্রতিটা সেতুতে আমাদের কর্মকর্তাদের পদায়ন করা আছে, তারা অবস্থান করতেছে এবং 24 ঘন্টা আমরা শিফটিং ডিউটি করতেছি যাতে কোনো অসুবিধা না হয়। এখানে 181টা সিসি ক্যামেরা রয়েছে পুরা এই প্রায় 20 কিলোমিটার ব্রিজ সহ মনিটর করার জন্য। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সাথে সাথে সেখানে পৌঁছানোর জন্য মোবাইল ভিজিলেন্স টিম আছে, মোবাইল আমাদের পার্টি আছে এবং নেটওয়ার্ক আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং আপনারা সর্বোপরি আমাদের দেখিয়ে দিচ্ছেন। গতদিন কেমন গাড়ি গিয়েছে, আজকে কেমন গেছে এবং কি প্রত্যাশা করছেন, গাড়ির চাপটা কেমন হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। গতদিন আমাদের প্রায় 28,500 গাড়ি পার হয়েছে এবং 3,37,00,000 টাকা আদায় হয়েছে। এবার আমাদের প্রথম 9 ঘন্টায় প্রায় 16,000 গাড়ি পার হয়েছে। তাতে দেখা যায় যে গাড়ির মানে বরাবরের তুলনায় গাড়ির বেশি আছে। এবার রিমার্কেবল যেটা ছিল যে সাধারণত পদ্মা উত্তর থানার সামনে একটু ট্রাফিক জ্যাম হতো প্যাসেঞ্জারের জন্য, এটা আমরা ঈদের আগে জরুরি ভিত্তিতে ওখানটা বাস বে করেছি। ওখানে প্রায় 10-15টা বাস দাঁড়াতে পারে, ফলে ঈদের মানে ব্রিজে অ্যাপ্রোচে আর কোনো জ্যাম হচ্ছে না।